রবিবার এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষার সিট পড়েছে হুগলির আরামবাগ হাই স্কুলে। শনিবার স্কুলে চলল শেষ পর্বের প্রস্তুতি। এবার পরীক্ষায় আরামবাগ মহকুমায় এসএসসির 7টি ভেন্যু হয়েছে, তার মধ্যে রয়েছে আরামবাগ হাই স্কুল। জানা গেছে স্কুলে 700 পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। 23টি রুমে পরীক্ষা নেওয়া হবে এবং একটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য। পরীক্ষা শুরু হবে 12টা থেকে 1টা পর্যন্ত। কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন ইত্যাদি নিয়ে পরীক্ষা দেওয়া যাবে না। প্রায় 8400 জন পরীক্ষা দেবেন 7টি ভেন্যুতে। এই স্কুল ছাড়াও আরামবাগ গার্লস স্কুল, নেতাজি মহাবিদ্যালয়, কালীপুর স্বামীজি হাই স্কুল, ব্যাঙ্গাই কলেজ, কামারপুকুর কলেজ সহ আরও একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হবে। উল্লেখ্য, এবারে এসএসসি পরীক্ষায় যাতে অযোগ্যরা বসতে না পারে সেই নিয়ে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্কুলে পরীক্ষা প্রসঙ্গে কি জানাচ্ছেন হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়, তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। আপনারা জানেন যে আমাদের 2016 যে 19-এর যে শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মাধ্যমে, সেই জন্য স্কুল সার্ভিস কমিশন তার আবার পরীক্ষার ব্যবস্থা করেছে। আমাদের আরামবাগ হাই স্কুলে 700 জন পরীক্ষার্থী আছে। আমাদের 23টি রুমে পরীক্ষা নেওয়া হচ্ছে, আর একটি সিক বেড করা হয়েছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা আদার্স যারা পেশেন্ট আছে তাদের জন্য। পরীক্ষা শুরু 12টা থেকে 1:30টা, আর যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে তাদের জন্য আবার আধ ঘন্টা সময় দেওয়া আছে। তো আমরা ছাত্রছাত্রীরা যারা পরীক্ষার্থী এখানে আসবে, তারা এখানে 11টা থেকেই তারা এখানে চলে আসবে। আমাদের 11টার মধ্যেই ফিস্কিং শুরু হয়ে যাবে। ফিস্কিং টিম আসছে বাইরে থেকে, একটা এজেন্সির মাধ্যমে এই ফিস্কিংটা করা হবে। স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিয়েছে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন নিয়ে পরীক্ষার্থীরা আসতে পারবে না। আমাদের স্কুলের মাধ্যমেই প্রথম এই ফিস্কিংয়ের দায়িত্বটা দেওয়া হয়েছিল, কিন্তু আমরা স্কুল সার্ভিস কমিশন এবং সরকারকে আবেদন করেছিলাম যে এত বড় এই একটা পরীক্ষার ফিস্কিং আমরা করব কি করে। তখন তারা নিশ্চিতভাবেই সেটা অনুধাবন করে একটা এজেন্সির মাধ্যমে ফিস্কিং হওয়ার জন্য আজকে সমস্ত মেটাল ডিটেক্টর সহ মালপত্র স্কুলে পৌঁছানো হয়েছে। এখানে চাকরিহারা পরীক্ষা দিচ্ছে, ধরুন আমরা তো অতটা বুঝতে পারবো না, তবে একজন টেন্টেড ক্যান্ডিডেট আছে। সেই টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারবে না কোর্টের অর্ডার অনুযায়ী। এখন দেখুন, কোর্টের ব্যাপার তো খুব বেশি আমরা কিছু বলতে পারবো না, তবে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন তাদের প্রতি আমরা সত্যি সমব্যথী, কারণ আমরা যেহেতু একজন শিক্ষক, আমরা চাই তারা এই পরীক্ষার মাধ্যমে আবার নতুন করে তারা স্কুলে ফিরে আসুক, ছাত্রছাত্রীদের কাছে আবার ফিরে আসুক। এই প্যানেল বাতিল হবে না, না, গ্যারেন্টি কি করে বলা? আমরা কিন্তু আমাদের যে পরীক্ষার যে আমাদের দায়িত্ব আছে, আমরা অত্যন্ত দায়িত্বশীলভাবেই কাজ করছি। তারপরেও যদি কোনো ক্যান্সেলেশনের কোনো ব্যাপার থাকে, সেটা তো বুঝতেই পারছেন এখন কোর্টের মাধ্যমে হচ্ছে। কত নম্বরের পরীক্ষা? মোট 60 নম্বরের পরীক্ষা হবে। টোটালটাই এমসিকিউ ওএমআর এর মাধ্যমে হবে, 4টে করে অপশন থাকবে, এবং আমাদের যারা পরীক্ষার্থী তারা ওই 60 নম্বরের পরীক্ষা দেবে। 4604। আচ্ছা, এটা স্যার 5 4605। এটা 4605 আর ওইটা হয় 6। এটা কত? স্যার এটা কত? 7 4607। ঠিক আছে, এবারে সিরিয়ালি ওইটা 8 9 10 11 8 9 10 বলো। ঠিক আছে।